আসসালামু আলাইকুম। এই যে ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়নের শৈলবাড়ি বাজারে একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। দেখুন, ওই দেখুন। আমরা আসুন দিনে আমরা তাই আসুন 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 আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসহায় মানুষ তাকে আপনারা কিছু একটু সাহায্য সাইড করুন। করেন, যে এই যেমন সাইড করেন। পারে কিছু সাহায্য সহযোগিতা পারে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। মা ও বোনেরা এখান দ্বারা বন্ধ করেন ওইটা। করে কেমন আছেন আপনি? আর আমি খুব কষ্টের মধ্যে আছি বাপ, বুঝলো। আমার খুব কষ্ট হয়, আমার গাড়ি চালানোর খুব কষ্ট হয়। আমার একটা ব্যাটারি গাড়ি চালানোর কষ্ট কম হইতো বাপ, বুঝলো। আমার বাড়ি হয় মেহেরপুর বাপ। আমি খুবই কষ্ট দেখুন যখন করি যে কিছু আপনার যদি গাড়ি করে দিন আমি বাঁচতাম বাপ। যে আমার দাবি, আর কোন দাবি নেই বাপ। কতদিন ধরে এই গাড়িটা চালাচ্ছেন আপনি? আমি 8 বছর ধরে চালাচ্ছি। 8 বছর। 8 বছর ধরে আছি বাপ। 8 বছর। কি হয়েছিল আপনার পায়ে? আমার পায়ে গ্যাঙ্গের ঘা হইল। পা আমার 4বার কেটে গেছি বাপ। 4বার পা কেটে গেছে, আমার বস্তুতে বাজার কিচ্ছু নেই, বুঝলি বাপ। এখন তো আপনার দয়া লাগে তো আপনার দিতে পারেন। 8 বছর। 8 বছর আগে? 8 বছর 8 বছর আগে এই পা কেটে ফেলে হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ, 4বার কেটেছি গ্যাংগ্রিজ হয়ে? গ্যাঙ্গের। তারপর থেকে কিভাবে চলে আপনার? আমি এই পর 2 সালে গাড়ি হাতে হাতে পেয়ে আমি চালাই। এই আমার সমর্থন না, আমার করার কিছু নেই, কিছুই নেই না। আর আমার দাবি যেটা ব্যাটারি গাড়ি আমি জাহানটা বাঁচত না, আমার আর এর হাতে করে খাবার ক্ষমতা নেই। আরে মানুষের আসলে কত কষ্ট। জীবন দেখুন, যে গ্যাংরিজ হয়ে যে ব্যক্তিটার 8টি বছর আগে এই পা দুইটি পাই বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে দেওয়ার পরে এই ক্লান্ত, এই পরিশ্রান্ত মানুষটা মানুষের দ্বারে দ্বারে যায়। দেখুন কিভাবে যাচ্ছে, এই যে হাতে হাতে দিয়ে যেতে হয়। এই 8 বছর ধরে মানুষের দ্বারস্থ বোধ হয়েছে এই এই ভ্যান গাড়িতে। সে চাচ্ছে যে যদি আমার একটু কষ্টের যদি একটু কমাতে হয়, তাহলে এই যে ব্যাটারি চালিত একটা যদি হয় তাহলে ভালো হয়। এই অসহায় মানুষটির কথাটা আপনাদের কাছে খুব প্রয়োজনে মিনতি করি। দেশ এবং প্রবাসে যেনারা আছেন, এই অসহায় মানুষটির দিকে একটু তাকান তো। একটু মায়া লাগে না যে কত কষ্ট করে এই মানুষটা মানুষের দ্বারস্থ বোধ হয়? বর্ষা বাদল, কত জলস্বাদ, কত বৃষ্টি ভিতরে এই যে এইভাবে কি চলে। এই বর্তমান যে যুগ, বর্তমান যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কত আধুনিককরণ, কত যানবাহন উঠেছে, কিন্তু এই আধুনিক যানবাহনের ভিতরে এই যে হাত দিয়ে যে কষ্ট করে বেচারা মানুষের দ্বারে দ্বারে যে সাহায্য নিয়ে কত কষ্ট করে জীবনযাপন করছে, তার একটু দাবি। সে বলছে আমার প্রাণের দাবি, আমার করে খুব মিনতি স্বরে বলছে যে আপনারা যদি একটু এই ব্যাটারি চালিত করে দিতেন তাহলে একটু ভালো হতো। মানুষটি কত অসহায় দেখুন, যে এইভাবে জীবনযাপন করতে হয়। বাড়ি বাড়ি যেতে পারেন? বাড়ি যান? বাড়ি আমি এই 7-8 দিন অন্তর যাই, 10 দিন 1 মাস হয়ে যায় বাপ। এক মাস? হ্যাঁ, কষ্ট করে যাবো তো, 2 পাশে না হাত কেন যাবো আমি। যাতে বাড়ি কাজ একটু দিন আমি মেহেরপুর বাড়ি না? আমি তাহলে দেখুন, মেহেরপুর জেলায় বাড়ি, অথচ এই যে ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়ন এই শৈলমারি বাজারে আমরা চাচার ঘুরতে দেখছি। এই বাজারে যে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, ঘুরছে, এই হাতে পেটেল মেরে যাচ্ছে। তো এই জন্য দাবিটা করছে আমরা আপনাদের কাছে। আমরাও অন্তরের থেকে, আমরা মানবিক কর্মী হিসেবে আপনাদের কাছে দাবি করছি যে এই অসহায় মানুষটির পাশে একটু সাহায্যের হাত বাড়ান। আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। আপনারা এই সমস্ত ভিডিওগুলো বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে হলেও সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেবেন। এই ব্যক্তিটার এই ব্যাটারি চালিত যানবাহনটা করে দিলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। সে বলছে যে আমার খুব কষ্ট হয় এইভাবে চলতে, খুবই কষ্ট হয় না? খুব কষ্ট বাপ। আমার আর জাহানে কোনো বাইক হয়ে যাচ্ছে আমি, আর আমি করে দিচ্ছি ওই খানিক যাই, খানিক দম নিয়েই করি। কারণ আমার দেহ আর কিছু করার কিছু নেই। হাত গা ধরে কত করে থাকে মানুষ, আমার তো জাহান। তাহলে চিন্তা করেন যে আমারও তো একটা জান। এ কথার মানে কত কষ্টকর কথা যে আমারও তো একটা জান। আসলে তো সে তো মানুষ, সুস্থ সবল মানুষ, আমরা চলতে পারিনি, সে কি করে চলবে? যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে আপনারা ভালো কাজে সামিল হন। অন্তত তার জন্য কিছু না করতে পারেন, শেয়ার দিয়ে আপনারা ভালো কাজ করেন। শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দিবেন এই ভিডিওটি, যেন আমরা এই অসহায় মানুষটির পাশে একটু সাহায্য নিয়ে এই ব্যাটারি চালিত করে দিতে পারি। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে থাকবে। দেশ এবং প্রবাসী যারা আছেন, এই ভিডিওটি
শেয়ার দিয়ে এই ভালো কাজে সামিল হবেন। আর আমরা আজকে যেহেতু চাচার এই বাজারে এসেছেন, চাচার কিছু আমরা সহযোগিতা করি। চাচা আমরা একটু কিছু সহযোগিতা করি। হ্যাঁ, এই নেন। আমাদের জন্য আপনি একটু দোয়া করবেন আমাদের জন্য। বাপ আমাদের দোয়া করো, আমাদের দোয়া করো। আমি তোমার দোয়া করছি, আমার দোয়া করো, আমি যেটা বললাম ওই এখানে আমার দানটা পাবে বাপ। আর না না আমার কষ্ট এই খাতেই যাবে, আমার তো নেবার না মানে কষ্ট, আমার ক্ষমতা করে মানে বাপ। তবে এটা তোমাদের আমি হাত ধুতে হয়ে যাবো, এটা আমার পারবো এখন সমস্যা থাকবে। দেখুন আমাদের হাত ধরে বলছে, আসলে হাত ধরে কত কষ্ট হলে একটা মানুষ এই ধরনের কথা বলে। আমাদের হাত ধরে বলছে, অনুরোধ করছে। আর দেশ এবং প্রবাসীর সবাইকে হাত জোর করে বললাম যে এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দেবেন। শেয়ার দিয়ে হলো এই সমস্ত সহৃদয় মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, এই হচ্ছে তার কষ্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা এই মানুষটির পাশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।